ফাইনালে মোহনবাগান 2 গোলে জিতে লিগ শিল্ড জয়ী সবুজ মেরুন এবার চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে। আইএসএল এর ফাইনালে উঠে গেল মোহনবাগান। রবিবার ঘরের মাঠে উড়িষ্যাকে 2-0 গোলে হারিয়ে দিল তারা। জেমস কামিংস এবং শাহাল আব্দুল সামাদ গোল করেন। আইএসএল ফাইনালে উঠে গেল মোহনবাগান। রোববার ঘরের মাঠে উড়িষ্যাকে 2-0 গোলে হারিয়ে দিল তারা। জেমস কামিংস এবং আব্দুল সাহাদ গোল করেন। 2 পর্ব মিলিয়ে 3-2 জিতে ফাইনালে উঠে গেল মোহনবাগান। প্রথম পর্বে তারা হেরেছিল 1-2 গোলে। লিগ শিল্ড আগেই জিতেছিল সবুজ মেরুন। এবার ফাইনাল জিতে ডবল করার সুযোগ তাদের সামনে। গোটা ম্যাচে 2 দলের আগ্রাসী ফুটবল দেখা গিয়েছে, তবে ঘরের মাঠে 66,000 দর্শক সামনে প্রাধান্য ছিল মোহনবাগানেরই। দিমিত্রি পেত্রাকাসের পাশাপাশি কামিংসে প্রথম একাদশে রেখেছিলেন মোহনবাগানের কোচ অ্যান্তেলিও লোপেজ হবাস। কামিংস গোল করে রাস্তার দাম রেখেছেন। চোট সারিয়ে দীর্ঘদিন পরে নেমে গোল করেছেন শাওলে। তবে জিতলেও মোহনবাগান যে হারের সুযোগ নষ্ট করেছে তা চাপে রাখবে কোচ হবাসকে। সব ঠিক থাকলে এই ম্যাচ আরো বেশি ব্যবধানে জেতার কথা ছিল সবুজ মেরুনের। উড়িষ্যার বিরুদ্ধে নামার আগে মোহনবাগান জানতো তাদের এই ম্যাচ অন্তত 2 গোলের ব্যবধানে জিততে হবে। খেলাটা সেইভাবেই শুরু করতে হবে। প্রথম 4 মিনিটে 3 বার উড়িষ্যার বক্সে হানা দেন মোহনবাগানের ফুটবলাররা। প্রথম মিনিটেই উড়িষ্যার বক্সে ক্রস ভাসিয়ে দিয়েছিল দিমিত্রি পেত্রাকাস। শট মেরেছিল কামিংস, কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দেন আগেই হ্যান্ডবল হয়েছে কামিংসের। এরপর উড়িষ্যা ধীরে ধীরে খেলায় ছন্দে ফিরতে থাকে। 11 মিনিটের মাথায় অরবিন্দ সিংহের গোল কিক পৌঁছায় রয় কৃষ্ণের কাছে। তিনি মোহনবাগান ডিফেন্ডার এড়িয়ে পাস দেন ইয়াসকে, কিন্তু আনোয়ার আলীর সৌজন্য সে যাত্রায় বেঁচে যায় মোহনবাগান। এরপর জনি কাউকে খারাপ ফাউল করলেও রেফারি কার্ড দেখানে জেরিকে। 22 মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বক্সের বাইরে বাঁদিক থেকে শট নিয়েছিল পেত্রাকাস। সেই শট বাঁচিয়ে দিলেও বার করে দিতে পারেনি অমরিন্দ্র। 3 মিনিট পরে উড়িষ্যার গোলের সুযোগ পায়। ডান দিকে বল কৃষ্ণ ঢুকে পড়েন মোহনবাগানের বক্সে, পাস দেন রেদিকো মৌসুরীকে। তবে ব্রাজিলের ফুটবলার সেই সুযোগ কাজে লাগাতে 38 মিনিটের মাথায় একটি সুযোগ আসেন লিস্টন ক্লোসের কাছে। আনোয়ার নিজের অর্ধ থেকে পাস দেন কামিন্সকে। তিনি পাস দেন বাঁ দিকে থাকা লিস্টনকে। গোলে শট নিয়েছিলেন, তা বাঁচিয়ে দেন অরবিন্দ। বিরতির 1 মিনিটের আগে অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় মোহনবাগান। সুভাশিসকে পিছনে ফেলে বক্সে বল ভাসিয়েছেন কৃষ্ণ, সেই হেক্টর কুয়েস থেকে। দ্বিতীয়ার্ধে শুরু থেকে আচমকাই খেলায় বাড়িয়ে দেন উড়িষ্যা। সেই সময় বেশ চাপের মুখে পড়ে মোহনবাগান। একের পর এক আক্রমণ ধেয়ে আসছিল মোহনবাগানের বক্সে। তার মাঝে একটি সুযোগ পায় মোহনবাগান। ডান দিকের একটি বল পেয়েছিল মনোবীর, তার সঙ্গে ছিলেন একজন ডিফেন্ডার। আনোয়াসে বাঁ দিকে ফাঁকা কামিন্সকে পাস দিতে পারতেন, তা না করে একাই শট মারতে যান, যার লক্ষ্যভ্রষ্ট হয়। মোহনবাগান নির্ধারিত সময় শেষের দিকে আরও 2টি সুযোগ পায়। পেত্রাকাসের কর্নার থেকে ভালো হেড করেন হেক্টর, ঝাঁপিয়ে পড়েন, কোনো মতে বাঁচিয়ে দেন উড়িষ্যার গোলকিপার। 85 মিনিটের মাথায় ডান দিকে বল পেয়েছিলেন মনবীর, সাহালের সঙ্গে দ্রুত পাস খেলে নেন। এরপর কামিংসও পাস দেন। কামিংসের থেকে ভালো জায়গায় বল জনি কাউকে, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। এক সময় মনে হচ্ছিল খেলা অতিরিক্ত সময় গড়াবে, কিন্তু শেষ দিকে যে চিত্রনাট্য বদলে যাবে তা কেউ জানতেন না। বাদিক থেকে মনবীর বল নিয়ে উঠেছিলেন, তিনি বক্সে পাস দেন, তা এগিয়ে এসে অরবিন্দ ধরতে গিয়ে কিন্তু বল হাতে শরীরে লেগে যায় এবং সামনে ছিলেন শাহলের, তার মাথায় লেগে বল গোলে ঢোকে। রেফারির গোলের বাঁশি বাজানোর পরে প্রতিবাদ করেন অরবিন্দ। তার দাবি ছিল বল শাহলের হাতে লেগেছে, তবে রেফারি কর্ণপাত করেন। পরের রিপ্লেতে বারবার দেখা যায় যে বল শাহলের মাথায় লেগেছে।